একজন কমেন্ট করছিল যে তার বাড়ির ম্যাক্সিমাম পায়রা মানে সিজন চেঞ্জের কারণে হঠাৎ করে দেখা গেছে জল পায়খানা করছে বা ঠান্ডা লেগে আছে, ধরুন ঠিকঠাক খাচ্ছে না বা ধরুন ঝিমিয়ে থাকছে। এখনকার দিনে দাঁড়িয়ে এখন যে সিজনটা চলছে একদম শীত শুরু হয়ে গেছে, তো এই সময় কিন্তু দেখা যায় প্রচুর রোগ। ঠান্ডা রোগটা সবার আগে আছে। ঠান্ডা হচ্ছে একটা মেন রোগ পায়রার মধ্যে। যে পায়রা ঠান্ডাটাকে আটকে নিতে পারেন তার পায়রার লফটে আর কোনো সমস্যাই আসে না। সেরকম ঠান্ডাটা হচ্ছে মেন। তো ধরুন আপনার বাড়িতে পায়রার জল পায়খানা করছে, পায়রা ধরুন জল পায়খানা করছে, ঝিমিয়ে বসে থাকছে, পায়রা খাচ্ছে কম, হ্যাঁ, বা ধরুন অ্যাক্টিভিটি কম করছে, জোড়া নিতে চাইছে না, বা ধরুন মানে যত ধরনের সমস্যা দেখা দিতে পারে ঠান্ডা সম্পর্কিত, পায়খানার রং পাল্টে যাচ্ছে, বা ধরুন চোখে ঠান্ডা বলুন, ডাইজেশন প্রবলেম বলুন, যাই হোক এরকমই যে সমস্ত প্রবলেম। বাচ্চা পায়রা দেখবেন ঠিকঠাক বাড়ছে না, ইমিউনিটি পাওয়ার সমস্যা, এভরিথিং। এই সব কটা যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো যদি থাকে, এই সমস্যার মধ্যে আমি আজকে এমন একটা মেডিসিনের নাম বলে দেবো, একটা মেডিসিনে কিন্তু মানে বিশাল কাজে দেয়। আমার একটা সিনিয়র দাদা আমাকে বলেছিল, তার থেকে আমার জানা। আপনারা অনেকেই জানেন এই ওষুধটার নাম, কিন্তু আমি আজকে যারা কিনা এই সমস্যায় ভুগছেন তাদেরকে মনে করে দেওয়ার জন্য, বা তারা এটা ইউজ করে তার পায়রাগুলোকে সুস্থ রাখতে পারবেন, সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সেই মেডিসিনটা, যাতে করে আপনার যে পায়রা যে পায়খানাগুলো উল্টোপাল্টা পায়খানা করছে, পায়খানার রং পাল্টে যাচ্ছে, তো ও সেগুলো ঠিক করে দেবে, এবং যে ঠান্ডাটাও ঠিক করে দেয়, এবং পায়রার মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি করে দেয়। বুঝতে পেরেছেন? ওটা প্রতি মাসে একবার করে কোর্স করতে হয়। বুঝতে পেরেছেন? পরপর 5 দিন খাওয়াতে হয়। এই মাসে ধরুন পরপর 5 দিন খাওয়ালেন, আবার সামনের মাসে পরপর 5 দিন খাওয়াবেন। 5 দিনের কোর্সটা করিয়ে দিলে পরে আপনি মোটামুটি 1 মাস নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার পায়রা ফিটিংস থাকবে আশা করা যায়। আর এটা হচ্ছে মানে যত ধরনের ওষুধ আছে নর্মালি আমরা যেগুলো ইউজ করি, এটা সব থেকে বেস্ট। বুঝতে পেরেছেন? তো ওষুধটা দেওয়ার আমি নিয়ম বলে দিচ্ছি এবং ওষুধটার নাম বলে দিচ্ছি। প্রথমে আমি ওষুধটার নাম হচ্ছে গিয়ে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। বন্ধুরা আপনারা অনেকেই জানেন, আমি আবার বলে দিচ্ছি, টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। হলুদ রঙের প্যাকেট, এত বড় প্যাকেট থাকে। ওটার দাম মোটামুটি 80 টাকার আশেপাশে নেয়, 75 বা 80 টাকার আশেপাশে নেয়। পাউডার, ভিতরে হলুদ রঙের পাউডার থাকে। ওই পাউডারটা কী করে খাওয়াতে হয় আমি বলে দিচ্ছি। ওটা দারুণ জিনিস, ঠিক আছে? পশু পাখির দোকানে আপনারা অবশ্যই এটা পেয়ে যাবেন। নর্মাল দোকানে গেলে কিন্তু পাবেন না, পশু পাখির দোকানে গেলে ওটা ইজিলি পেয়ে যাবেন। তো ওই ওষুধটা দেওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি। ওটা কিন্তু ঠান্ডার জন্য বেস্ট ওষুধ, বেস্ট। আপনারা যারা জানেন এর উপকার পেয়েছেন তারা কিন্তু অবশ্যই ভালো করে জানেন, এই ওষুধটা কিন্তু খুব পাওয়ারফুল। আর ওষুধটা শুধু দিলেই হবে না, তার পাশাপাশি আদার্স কিছু বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে। আজকের ভিডিওতে আমি একদম ডিটেলসে বলে দিচ্ছি। এই ঠান্ডার সমস্যা, এই যে এটা ওটা লেগেই আছে সমস্যা, সব সমস্যা আজকে গায়েব হয়ে যাবে। তো শুনে নিন এই পাউডারটা কী করে আমরা ইউজ করব। তো টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড প্রথমে আপনি কিনে আনবেন। আনার পরে আপনি যখন পায়রাকে খাওয়ান, সব পায়রাকে বিকালে বলুন, বিকেলে দুপুরে যখনই খাওয়ানোর পরে এটা খাওয়াতে হয় জলের মধ্যে গুলিয়ে। 1 চিমটি, হাত থেকে 1 চিমটি নেবেন, নিয়ে 1 লিটার জলের মধ্যে ফেলে দেবেন, বা আপনি যেই পাত্রের মধ্যে জল খাওয়ান 1 চিমটি নিয়ে ফেলে দেবেন। 1 চিমটি, বুঝতে পেরেছেন? 1 চিমটি ফেলে দেবেন। তারপর সেটাকে গুলিয়ে নেবেন। গুলিয়ে নেওয়ার পরে দেখবেন হালকা হলদে ভাব হয়ে গেছে। তারপরে সব পায়রাকে দিয়ে দেবেন। খাওয়ানোর পরে কিন্তু খাওয়া দাওয়া করবে, তারপরে দিয়ে দেবেন, দেখবেন সব পায়রা খাবেন। এরকম পরপর 5 দিন খাওয়াবেন আপনারা। আর এই ওষুধটা অবশ্যই মোটামুটি 2 ঘন্টার বেশি রাখবেন না। 1 থেকে 2 ঘন্টা রাখার পরেই সরিয়ে নেবেন। এমন সময় খাবার দেবেন যাতে সব পায়রা একসাথে জল খেয়ে নেয়। সেই সময় খাওয়া যদি দেখলেন সব পায়রা খেয়ে নিয়েছে, তো সরিয়ে দেবেন, ফেলে দেবেন ওষুধ। কারণ ওই ওষুধটা 2-1 ঘন্টা পরে কিন্তু নষ্ট হয়ে যায়। তো 2-1 ঘন্টা পর অবশ্যই ফেলে দেবেন ওষুধটা। আর যে সমস্ত পায়রাগুলো এটা আপনি 5 দিন করবেন পরপর, দেখবেন আপনার সুস্থ পায়রাকেও করিয়ে দেবেন। আর যে কটা পায়রা আছে সব কটা পায়রাকে খাওয়াবেন, তাতে আর নতুন করে কোনো আক্রান্ত হবে না, ঠিক আছে? পরপর 5 দিন করবেন, 5 দিনের কোর্স, 5 দিন করলেই ব্যাস। তারপর আপনি নর্মাল যেরকম করবেন, আবার পরবর্তী 1 মাস পরে আবার এটা প্রসেসটা চালাবেন। তাহলে কিন্তু একদম এটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। আর কিছু বিষয় বলে দিচ্ছি। যে সমস্ত পায়রা দেখবেন খাওয়া দাওয়া করছে না, তো আপনি সেই সমস্ত পায়রাকে খাইয়ে দেবেন। খাইয়ে দেওয়ার পরে ডপার দিয়ে তুলে সেই ওষুধ গুলানোর জলটা খাইয়ে দেবেন। খাইয়ে দিলে পরে ব্যাস ওটা খাওয়ানো হয়ে গেল। কারণ অনেক পায়রা দেখবেন খেতে চাইবে না,
হ্যাঁ, তো আপনাদের পরপর 5 দিন খাবেন, দেখবেন 2 দিনেই দেখবেন রেজাল্ট পেয়ে যাবেন, 2 থেকে 3 দিনে রেজাল্ট পেয়ে যাবেন। প্রথম দিন হয়তো রেজাল্ট নাও পেতে পারেন, 2-3 দিন 4 দিন পরে একদম ফুল রেজাল্ট পেয়ে যাবেন। 5 দিন করলে তো একদম ওকে। আর যদি কারো চোখে সমস্যা হয় তো তার সাথে চোখের যে কোনো আপনারা ড্রপ ইউজ করতে পারেন। আর এটা কন্টিনিউ 5 দিন চালাবেন, দেখবেন পায়রা একদম সুস্থ, পায়খানা টাইট হয়ে যাবে। আর যে সমস্ত প্রবলেম, ঝিমিয়ে থাকা প্রবলেম, এগুলো সব ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর অবশ্যই পায়রা এই ওষুধটা মারছেন মানে আপনি যেমন তেমন রেখে দেবেন, রাখলে হবে না। পায়রাটাকে শুকনো জায়গায় রাখতে হবে, যেন ভিজা না থাকে। আর রোদে দিলে কিন্তু, রোদ খাওয়ালে অবশ্যই ভালো হয় পায়রা, রোদ খাওয়ানোর চেষ্টা করবেন। আর খাবারের মধ্যে তৈলাক্ত খাবার এবং গরম জাতীয় খাবার, যেরকম বাজরা, এই টাইপের খাবারগুলো অ্যাড করবেন। ধান খাওয়াতে পারেন, ধান একটা বেস্ট শীতকালের জন্য, ধান বাজরা এগুলো খাওয়াবেন। আর কখনোই পায়রাকে মাটিতে পা রাখতে দেবেন না, ভুল করেও মাটিতে কিন্তু পা রাখতে দেবেন না। মাটিতে পা রাখলে কিন্তু ব্যাস গল্প শেষ, কিন্তু ও পায়রা কিন্তু আপনার ঠান্ডা লেগে যাবে। আপনারা অনেকেই বলতে পারেন আমি এত বছর ধরে পায়রা পুষি, নিচে মাটিতে হাঁটে। তো দেখুন, যদি এরকম হয়ে থাকে তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, আপনার পায়রা শুট খেয়ে গেছে। কিন্তু বর্তমান দিনের পায়রা কিন্তু ইমিউনিটি পাওয়ার অন্যরকম। এখনকার দিনে ওইসব চিন্তা করলে হবে না, পায়রা কিন্তু লসে চলে যাবে। মাটিতে পা রাখতে দেবেন না। মাটিতে ধরুন যদি কেউ পোষেন, তিরপল বা প্লাস্টিকটা নিয়ে তারপরে খাবার দেবেন, মাঠে যেন পা না রাখে। যাই হোক, যে করে হোক আপনারা মাটি থেকে পা রাখা থেকে আটকাবেন। আর প্রত্যেক দিন পায়রাকে উষ্ণ জল দেবেন, ওই মেডিসিনটা দেওয়ার সময়ও দিতে পারেন। প্রত্যেক দিন সারা বছর পায়রাকে উষ্ণ জল দিতে হয়। উষ্ণ বলতে মানে না গরম না ঠান্ডা, একদম মিডিয়াম, ঠিক আছে? আর শীতকালে তো উষ্ণ জল দিতেই হবে আপনাকে। প্রত্যেক দিন শীতকালে উষ্ণ জল দেবেন, প্রত্যেক দিন, ঠিক আছে? প্রত্যেকদিন উষ্ণ জল দেবেন, এটা কিন্তু মাস্ট। ঠান্ডা জল দিলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। সবাই এটা ভুল করে, ঠান্ডা জল দিয়ে কিন্তু পায়রা রোগ বাঁধিয়ে দেয়। ঠান্ডা জল খাওয়াবেন না, আপনি নিজেও খাবেন না এবং পায়রাও খাওয়া যাবে না। কারণ সুস্থ থাকার জন্য এটা একটা মহামন্ত্র, মানুষ হোক বা প্রাণী হোক, উষ্ণ জল খাবেন, তাহলে সুস্থ থাকবেন। আপনিও খাবেন এবং পায়রাকেও খাওয়াবেন উষ্ণ জল, বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তাহলে আপনার পায়রা যা সমস্যা ছিল আশা করা যায় একদম আপনি বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি পায়রার কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি যদি জানি তো আপনাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই।